নমস্কার বন্ধুরা, মিষ্টির গৃহকোণের রান্নাঘরে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি করব এখানে 1 কাপ ছোলার ডাল ভিজিয়েছি। আজকে করব নিরামিষ ধোকার রসা। দেখুন বন্ধুরা, ধোকার রসা করতে গেলে প্রথমে তো আমাদের ধোকার বড়াগুলো তৈরি করতে হবে। তো তার জন্য আমি এই যে 1 কাপ ছোলার ডাল ভালো করে ওভারনাইট ভিজিয়ে রেখেছি। দেখুন বেশ বড় বড় হয়ে ফুলে উঠেছে। এবার একটা মিক্সির জার নেব, নিয়ে এই ছোলার ডালটা আগে দেবো মিক্সিতে। ছোলার ডালের পুরো দিয়ে দিয়েছি। এবার এতে দেবো 2 টেবিল চামচ নারকেল কোড়া। এই যে ধোকার রসাটা করবো, এই যে ধোকার বড়াটা বানাবো, এতে এই যে নারকেল কোড়া দিলে ভীষণ সুন্দর খেতে হয়। দেবো পরিমাণ মতো নুন আর চিনি, একদম পেস্ট করার সময় সব দিয়ে দেবো। আর দেখুন কতগুলো মশলা নিয়ে এসেছি। এখানে একটু আদা কেটে নিয়েছি। আচ্ছা, এটা হচ্ছে জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, হাফ চামচ হলুদ গুঁড়ো, লাল লঙ্কা, গরম মশলার গুঁড়ো 1 চামচ আর 2টো কাঁচা লঙ্কা। এই সব কটা এই আমি মিক্সিতে আস্তে আস্তে দিয়ে দেবো। সব কটা মশলা দিয়ে দেবো একসঙ্গে। দিয়ে দেবো সামান্য একটু জল, অল্প দেবো জলটা, ব্যাস, আর দেবো না। এরপরে এটা একদম একটু পেস্ট করতে দেবো। বন্ধুরা, আমাদের দেখুন ডাল বাটা একদম রেডি হয়ে গেছে। ডাল বাটার ইয়েটা দেখুন, বেশ একদম খুব যে মারাত্মক মিহি হয়েছে তা নয়, কিন্তু বেশ ভালোই বাটাটা হয়েছে। এবার এটা আমি একটা পাত্রে ঢেলে নেব। ধোকাটা এবার আমরা জমানোর জন্য প্রথমেই আমরা কড়ায় 2 চামচ সরষের তেল দিয়েছি। দিয়ে দেব এই হাফ চামচ গোটা জিরে, আর দেবো হাফ চামচ হিং। এই হিং আর জিরেটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। একটু ভালো করে মিশিয়ে নিয়ে একটা সুন্দর গন্ধ বেরো, তারপরে দেবো ডাল বাটাটা। হাফ চামচ মানে একটুখানি হিংটা দিলে একটা সুন্দর গন্ধ বেরোবে। একটু এটা 30 থেকে 40 সেকেন্ড মতো এটা ভাজতে হবে। হিঙের একটা সুন্দর গন্ধ বেরোবে, জিরে ভাজারও একটা সুন্দর গন্ধ বেরোবে। ভালোভাবে ফোড়নটা তৈরি হয়ে গেছে। এবার দেবো ছোলার ডাল, যেটা বেটে রেখেছি মশলা টশলা নুন মিষ্টি সব দিয়ে, সেইটা দিয়ে এবার ভালো করে এটা নাড়বো। পুরোটা ডাল বাটাটা দিয়ে দেবো। নাড়তে নাড়তে ডাল বাটাটার আস্তে আস্তে জলটা মরতে শুরু করবে। জলটা মরবে আর এটা আস্তে আস্তে ডাল বাটাটা বেশ ঝরঝরে হবে। যতক্ষণ না পুরো প্যান ছেড়ে আসছে ডাল বাটা, ততক্ষণ কিন্তু নাড়া থামালে চলবে না। কনস্ট্যান্ট কিন্তু নাড়তে হবে, না হলে কিন্তু লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। বন্ধুরা দেখুন, আমাদের প্রায় ডাল বাটাটা হয়ে আসছে। দেখেছেন, এটা কিন্তু দেখেছেন প্যান ছেড়ে আসছে পুরোটা। এরপরে আমরা একটা থালাতে তেল মাখিয়ে রেখেছি। সেই তেল মাখানো থালাটার উপর এবার এই পুরো ডাল বাটাটা দিয়ে একটু ভালো করে চেপে দিতে হবে। দেখুন, আর কিন্তু এখানে আর রাখবো না। এটা আবার গ্যাসটা অফ করে দেবো। দেখুন, এবার এই যে তেল মাখানো থালাটা রেখেছি, এবার এতে এটাকে দিয়ে ভালো করে চেপে দেবো। আস্তে আস্তে এটাকে ঢেলে সমান করে একদম ওপরটা সমান করে দেবো। এরকম করে করে এটাকে চেপে চেপে দিতে হবে। বন্ধুরা দেখুন, একদম ওপরটাও সমান করে দিয়েছি, দিয়ে ধোঁকাটাকে জমাতে দিয়েছি। একটু ঠান্ডা হোক, তারপরে এটাতে কাটবো পিস পিস করে। ধোঁকাটা যতক্ষণ জমছে ডালটা, ততক্ষণ আমি এখানে একটা মশলা করি। দেব 2টো টমেটো, একটু দেবো আদার কুচি, দেব একটু হলুদ, দেব কাশ্মীরি মির্চ, একটু দেবো ধনের গুঁড়ো,
একটু দেবো জিরের গুঁড়ো, একটু জল দিয়ে দেবো, দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। একটা বাটিতে 3 চামচ নেব ময়দা, 3 চামচ ময়দা দিয়ে একটু জল দিয়ে একটা পাতলা ব্যাটার গুলতে হবে। জল দিয়ে দেবো, বন্ধুরা আমাদের দেখুন পাতলা একটা ব্যাটার হয়ে গেছে, একদম পাতলা। আর এবারে এটাও ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা, দেখুন আমাদের ধোঁকা যেটা জমিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা এখান থেকে পিস পিস করে কাটবো, পছন্দসই শেপে কাটবো, চৌকোও কাটতে পারেন বা বরফির মতো যেরকম খুশি এটা আমরা কেটে নেব। নিয়ে দেখুন বন্ধুরা আমি বরফির মতোই কাটছি, এই যে এইরকম শেপ করে করে কাটবো, এই যে এইরকম। আপনাদের মনে হতে পারে যে তো ভেঙে যাবে ভাজতে গেলে, না ভাঙবে না। কেন বলুন তো, ওই যে ব্যাটারটা করলাম না, ওইটাই একবার করে চুবিয়ে ভাজবো, তাহলে দেখবেন একটা ধোঁকাও কিন্তু মানে ধোঁকার যে বড়া একটাও মানে ভাঙবে না, সুন্দর থাকবে সব। না হলে কিন্তু ছোলার ডালের ধোঁকা তো, আর এটা বাড়িতে করা, এর মধ্যে কিন্তু অন্য কিছু মেশানো নেই। আপনারা তো সবই দেখলেন, অন্য কিছু মেশাইনি, সুতরাং একটু না যদি কিছু ব্যাটারে চোবাই তাহলে কিন্তু এটা ভেঙে যাবে। যদিও এই দেখুন এই ভেতরের গুলো কি সুন্দর জমেছে, একদম শক্ত শক্ত হয়ে। তো বন্ধুরা চলুন, তেলটা হয়ে গেছে, আমি একটু কড়াই তেল বসিয়ে এসেছি, চলুন দেখাই। বন্ধুরা দেখুন কড়াই তেলটা হয়ে গেছে। এবার এই দেখুন এই যে ব্যাটারে একবার শুধু এটা চুবিয়ে এই কড়াতে বেশি করে দেবো না বন্ধুরা, অল্প অল্প করে দেবো, সুন্দর ভাজা হবে। বন্ধুরা দেখুন আমাদের ধোঁকা কি সুন্দর ভাজা হচ্ছে, দেখুন একটুও দেখুন গুঁড়ো কিচ্ছু পড়েনি তেলে, দেখেছেন? এই যে ময়দার ব্যাটারটায় একবার ডুবিয়ে নিলাম, একদম সুন্দর হয়ে ভাজা হচ্ছে। দেখুন বন্ধুরা কি সুন্দর একদম গোটা গোটা সব রয়েছে, দেখুন বন্ধুরা কি সুন্দর ধোঁকা ভাজা হচ্ছে। এইরকম ভাবে আমি সমস্ত ধোঁকাগুলোকে ভেজে নেব। বন্ধুরা দেখুন ধোঁকা ভাজা আমার রেডি, দেখেছেন প্রত্যেকটি আস্ত আস্ত রয়েছে, যে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে এরকম কোনো কিচ্ছু নয়, দেখেছেন একদম সুন্দর হয়েছে, অথচ ক্রিস্পি হয়েছে। আপনাদের একটা আমি একটু ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে বড়াটা, দেখুন দেখেছেন কিরকম ক্রিস্পি হয়েছে ভেতরটা, আর সুন্দর মানে একদম নরমও হয়েছে, অথচ একটাও দেখেছেন ভাঙেনি, একটাও ভাঙেনি। এবার চলুন তরকারিটা করি, যেটা রসা করি। বন্ধুরা বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, একটু তেল রয়েছে, তারপর আমি একটু দেবো ঘি, অল্প একটু ঘি দেবো। ঘিটা গরম হয়ে গেছে, এবার দেবো একটুখানি সাদা জিরে, আর দেবো হিং। নিরামিষ তরকারি একটু হিঙের ব্যবহার খুব ভালো লাগে। এবার যে মশলাটা করেছিলাম সেইটা এবার দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে দেবো। দেবো একটু স্বাদ মতো লবণ, আর দেবো স্বাদ মতো চিনি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এবার একটু দিয়ে দেবো এই মিক্সির জার ধোয়া একটু জল। খুব বেশি জল দেবো না, আবার খুব কমও দেবো না, কেননা ধোঁকার বড়া কিন্তু রস সব টেনে নেবে। একদম একটুখানি গরম জল দিয়ে এটাকে ফুটতে দিই।
এটা গরম জল দিয়ে দিয়েছে, একটু ফুটুক। রসটা একদম ফুটতে শুরু করেছে। এবার দেবো একটুখানি গরম মশলা। ঝোলটা ফুটছে, এবার আমি এই বড়াগুলোকে, ধোঁকা ভাজাগুলোকে আস্তে আস্তে রসে ফেলে দেবো। কিন্তু বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না, কেননা যেহেতু ছোলার ডালের ধোঁকা অল্পতেই রসটা টেনে নেবে, শুধু আর বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে। সুতরাং এটাকে এইভাবে রেখে ঠিক 2 মিনিট ফোটাতে হবে। 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই আমাদের ধোঁকার রসা রেডি হয়ে যাবে। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। গ্যাসটাকে অফ করে দিয়ে এবার এটাকে ঢেলে নেব। বন্ধুরা, আমাদের ধোঁকার রসা রেডি। ভিডিওটা কেমন লাগলো, রান্নাটা কেমন লাগলো আমাকে একটু জানাবেন। ভালো লাগলে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই।